আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা 12 নম্বর যে ম্যাথগুলো আছে 3.7 সেই ম্যাথগুলো দেখবো। আর ইতিমধ্যে হচ্ছে 11 পর্যন্ত করে ফেলছি। তো দেখি কি বলছে এখানে, যে একটি সামান্তরিকের শীর্ষবিন্দু আলফা বিটা -4 13 8,8 13, -4 হইলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমস্যা হলো 4টা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। একটা বিন্দু আবার আলফা কমা বিটা দেওয়া আছে, মানে ক্ষেত্রফল বের করবো কেমনি? আবার উত্তর দেওয়া আছে 119। ক্ষেত্রফল বের করা যাবে, সরাসরি পূর্ণ সংখ্যায় বের করা অবশ্যই যাবে। কিভাবে যাবে সেটা একটু ব্যাখ্যা করি। যে ধরি আমাদের একটা সামান্তরিক দেওয়া আছে এরকম, এটা কি সামান্তরিক? হ্যাঁ। তো যদি আমরা সামান্তরিক একটা কর্ণ অঙ্কন করি, ভালো করে খেয়াল করি, কর্ণ যদি কি করি অঙ্কন করি, এটা কি সমান এবং সমান্তরাল না? সমান এবং সমান্তরাল, বিপরীত বাহু দ্বয় সমান এবং সমান্তরাল, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই অবশ্যই এই ত্রিভুজের ক্ষেত্রফলে সমান থাকবে। তো আমাদের এখানে একটা শীর্ষ দেওয়া নাই, কিন্তু বাকি তিনটা তো দেওয়া আছে। তো সেই বাকি তিনটা দিয়ে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি না? তাহলে ওই ক্ষেত্রফলকে ডাবল বা 2 দিয়ে গুণ করে দিলেই তো আমরা পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পাই যাই। ঠিক আছে। এই হচ্ছে আসলে কাহিনী। একটা বিন্দু দেওয়া নাই, তাতে কি হয়েছে কিন্তু পুরাপুরি বের করা সম্ভব। তো মনে মনে কল্পনা করি সামান্তরিকটা দেখতে এমন হবে। এটা কিন্তু আমি শিওর না যে সামান্তরিকটা এরকমই কিনা, আমি জাস্ট আন্দাজ মতো অঙ্কন করলাম আর কি। এখানে অক্ষরে বসালে ভালো হইতো, স্পষ্ট বোঝা যাইতো। আর যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো, তো তার মানে অক্ষে বসানোর কোনো দরকার নাই, সরাসরি ম্যাট্রিক্সে বসাই দিলেন নির্ণায়কের মান যা আসবে সেটাই হবে উত্তর। যেহেতু ত্রিভুজ বের করতেছি, চতুর্ভুজ না। চতুর্ভুজে শুধুমাত্র চতুর্ভুজের উপরে আর কি পঞ্চভুজ ষড়ভুজ প্রত্যেকটার ক্ষেত্রে চেক করে দেখতে হবে যে বিন্দুগুলো আসলে বিপরীত দিকে নাকি দিকে, অবশ্যই একটা অর্ডারে আছে কিনা। উল্টাপাল্টা করে বসালে কোনোদিনও ক্ষেত্রফল মিলবে না। আর ত্রিভুজে তো উল্টাপাল্টা করে বসানো কিছুই নাই, যেদিক দিয়ে যাই একই তো হইলো ঘুরে ফিরে, সেজন্য কোনো সমস্যাই নাই। তাহলে এখন আমরা কি করবো, এটা নাম দিই। এটা হচ্ছে এ নাম দিলাম, বি নাম দিলাম, সি নাম দিলাম, ডি নাম দিলাম। তাহলে এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখি কি থাকে। তাহলে হাফ এ বি সি, নিচেই লিখি এটা, হাফ এ বি সি না, তাহলে -4 13, তারপর কত 1। ম্যাট্রিক্স দিয়ে করতেছি, অর্থাৎ নির্ণায়কের মান বের করবো। 13 -4, এখানে কত 1। এই মানটা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। সরাসরি ক্যালকুলেটরে করলেই হয়। এটা মান 119/2 আসবে। আসলে উত্তর দেখে দেখে বোঝা যাচ্ছে পরীক্ষাতে উত্তর দেওয়া থাকবে না। এটা ম্যাট্রিক্সে যাব, সেখান থেকে হচ্ছে ম্যাট্রিক্স এ তে যাব। কত আছে? -4 13 1, 13 1, -4 13 1, তারপর হচ্ছে 8 8 1, তারপর কত 13 -4, 13 -4, এখানে কত 1। এটা হচ্ছে মানটা একটু বের করে দেখি। তাহলে ম্যাট্রিক্স ক্যালকুলেশন ডিটারমিনেন্ট বের করবো। সেখান থেকে ম্যাট্রিক্স এ তে যাব। মানটা আসতেছে 119, মানে -19 আসতেছে, কিন্তু আমরা মডুলাসটা নিব। যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, 119/2, অতএব আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল অবশ্যই ডাবল আসবে। সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল, 2 ইন্টু হাফ 119, তার মানে 119 বর্গ একক থাকবে। এই হচ্ছে আমাদের নির্ণেয় সামান্তরিকের ক্ষেত্রফল। এরপরে যাই পরবর্তী ম্যাথে কি বলা আছে দেখি এখানে। তো এখানে হচ্ছে এবিসিডি রম্বসের কি কি দেওয়া আছে। এ বিন্দু দেওয়া আছে, তারপর হচ্ছে বি বিন্দু দেওয়া আছে, মানে স্থানাঙ্ক দেওয়া আছে, আগে সিও দেওয়া আছে। এখানে বি এবং ডি শীর্ষ দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। একটা রম্বস না, অঙ্কন করি আগে রম্বসটা। এ হচ্ছে আমাদের সেই সুন্দর মতো রম্বস। ধরলাম এটা হচ্ছে এ, কত -1 2, তারপর বি আলফা 0 আলফা কমা 0, তারপর হচ্ছে সি 3,5, তারপর ডি জানি না কতটা বের করতে হবে। যতটা সম্ভব তাড়াতাড়ি করে চেষ্টা করি, মানে ছোট করে ফেলি আর কি। আচ্ছা, এখানে এ এবং বি দেওয়া আছে না, সরি এ এবং সি দেওয়া আছে না। এবং আমরা কি জানি, এসি কর্ণ বিডি কর্ণ অবশ্যই রম্বস পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে। তাহলে এসি এর মধ্যবিন্দু, এটা নাম দিয়ে একটা ও বিন্দু বের করে ফেলি। এটা দরকার আছে। 3 থেকে 1 বাদ 2 থাকে, 5 আর 2 7, 7/2 থাকবে। তাহলে 2,7 কত 2, সরি 2 না, সরি এখানে 1 থাকবে, 1 1। 2কে 2 দিয়ে ভাগ করবো না, 1,7/2। তো যাই হোক, ওটা গেল। এখন আমরা কি এসি এর ঢাল বের করতে পারি কিনা? এসি রেখার ঢাল অবশ্যই বের করতে পারি। এসি রেখার ঢাল দেখি কি থাকবে। তাহলে 5-এর থেকে 2 বাদ, নিচে 3-এর থেকে -1 বাদ, 3+1, 3/4 থাকবে। তাহলে এসি রেখার ঢাল যদি 3/4 হয়, তাহলে বিডি রেখার ঢাল কি হবে? যেহেতু এরা পরস্পর লম্ব, অবশ্যই ঢালদের গুণফল -1 আসতেই হবে। তাহলে কোন রেখার উপর লম্ব রেখার ঢাল কিভাবে করবো? এটাকে জাস্ট উল্টা করে দেবো, উল্টাই দেবো, ঠিক আছে। 4/3, এবং সামনে চিহ্ন চেঞ্জ করে দেবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, -4/3।
এটা হবে বিডি রেখার ঢাল। গুণ করে দেখো -1 আসবে। যাই হোক, আমরা যে বিডি রেখার ঢালও পাইলাম। এখন এই বিডি রেখার যে ঢাল, বিও রেখার ঢাল একই রকম না? তাহলে এখন বিও এর যে ঢাল, সেটা কি অবশ্যই -4/3 তো আসবে, তাই না? তাহলে বিও এর ঢাল কত? আলফা, সরি 7/2 - 0 ডিভাইডেড বাই আলফা, 7/2 - 0, 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা ইকুয়াল -4/3। 3 দিয়ে গুণ করে দেই, 3 7 21/2, আর -4 দিয়ে গুণ করলে -4, মাইনাসে +4 আলফা। তাহলে এখান থেকে 21/2 এর সাথে 4 যোগ করবো, তাহলে 4 দুগুণ 8, 27/2, 4 দুগুণ 8, সরি 8 না, 4 দুগুণ 8, 29/8 থাকবে, 29/8, 27 না, সরি 29/8। এটা হচ্ছে আমার আলফার মান গেল। এখন আমরা তাহলে বি পাই গেলাম না? অতএব আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? আর এখানে হচ্ছে বইতে উত্তর দেওয়া আছে কত? 11/4 না? তো কথা হচ্ছে, যদি আমি 11/4 ধরি বি বিন্দু, তখন এ বি বের করবা এবং বিসি বের করে দেখবা, বাহু দৈর্ঘ্য সমানই আসতেছে না। তার মানে বইয়ের উত্তর অবশ্যই ভুল। তারপরে তোমরা একটু কাজ হচ্ছে, সবাই নিজে নিজে চেক করে দেখা আসলে ঠিক আছে কিনা। যেহেতু রম্বস বলেছে এ বি বিসি সমান হইতে হবে না, আমার তো সম্ভবই না এটা। তার মানে বি পাই গেলাম না? বি কত পাইছি? 29/8, 0। এখন ডি বের করবো। তাহলে এসি এর মধ্যবিন্দু যা, বিডি এর মধ্যবিন্দু ঠিক ওইটাই না? এখানে খুব সহজে কিন্তু ডি বিন্দু বের করা সম্ভব। আমি তাড়াতাড়ি করে ফেলেছি। 3 থেকে 1 বাদ 2, মানে 3 এবং -1 যোগ, যোগ করলে 2, 2 থেকে 29/8 বাদ, 2 থেকে 29/8 বাদ, 8 দুগুণে 16, 16 থেকে 29 বাদ, তাহলে 9, 9 3, 16 না, তার 9 4 13, -13/8 থাকবে। আর এখানে হচ্ছে 5 আর 2 7, 7 থেকে 0 বাদ, মানে -7 থাকবে আর কি। তো এই হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। এরপরে যাওয়া যাক পরবর্তী ম্যাথে, দেখি কি আছে। আর আমি হচ্ছে আগে ম্যাথটা চেক করে দেখলাম আর কি, এটা মানে আমি যে উত্তরটা বের করলাম, যে এ বি বিসি সিডি ইডি সব বাহু দৈর্ঘ্য বের করছি, আবার এসি এবং বিডি কর্ণ বের করছি। এটা আসলে রম্বস মিলতেছে, কিন্তু বইয়েরটা মিলতেছে না আর কি। যাই হোক, তার মানে উত্তর আমাদের ঠিকই আছে। তারপর সবার কাছে হচ্ছে একবার চেক করে দেখা যে কি পাইলাম না পাইলাম। আর আসলে এসব হিসাব টিসাব করা, মানে ম্যাথের প্রসেস তো সব মাথা ঢোকা উচিত আসলে। এসব হিসাব কিন্তু সব নিজের উপরে। পরীক্ষা হলে কিন্তু তোমাকে কেউ হিসাব শিখাই দিবে না, জাস্ট এই প্রসেসটা শিখে দেওয়া আর কি। হিসাব সম্পূর্ণ নিজের উপর। কি চাইছে এখানে, যে সরলরেখার মধ্যবর্তী খণ্ডিত অঙ্কদ্বয়ের, যে সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 6,2 বিন্দুতে 2:3 অন্তর্বিভক্ত হয়, তার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। বহুত কাহিনী। আমি বলে আসলে হয়েছে কি এখানে, যে এই হচ্ছে আমাদের একটা অক্ষ 6,2 এখানে আছে। এখন 2:3 অন্তর্বিভক্ত হয়, তো তাহলে 2 3 মোটামুটি এরকম হওয়া উচিত, এরকম। অর্থাৎ এটুকু 2 আর এটুকু কত 3। তো ধরলাম যে এই বিন্দুর স্থানাঙ্ক a,0, এটা হচ্ছে 0,b। এ এবং বি বের করবো, পরে বের করতেছি। এই যে রেখাটা পাইলাম, যে 6,2 বিন্দুতে এরা 6,2, এখানে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয় অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ। এই রেখার সাথে আবার, এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী দুটো সরলরেখা আছে। একটা থাকতে পারে এরকম, একটা থাকতে পারে কি এরকম। A45, A45, এই দুটো রেখার সমীকরণ বের করতে হবে। এখন আমরা জানি না আসলে কোথায় আছে, থাকতে পারে কোথাও একটা। আরেকটা কথা, এখানে সম্ভবত শুধু এইটুক দিলে তো আমাদের বের করা সম্ভব না, তাই না? জাস্ট এইটুক ইনফরমেশন থেকে আমরা কেমনে বের করবো সরলরেখা সমীকরণ? সম্ভব তো না। এটা এমন হইতে পারে, তার সাথে এত কোণ উৎপন্নকারী সরলরেখা সমীকরণ, এখানে হয়তো বা যে দুটো সরলরেখা থাকবে, সেই রেখা দুটা রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে এবং 6,2 বিন্দুগামী হবে। তাহলে ঠিক আছে, এটা 45, এটা 45, এবার ঠিক আছে, এবার করা সম্ভব। এটা 45, এটা কত 45, এবার আমরা করতে পারবো আর কি। তো সবার আগে এই সরলরেখা দুটার সমীকরণটা, সরি ঢাল বের করতে হবে। আগে ঢাল বের করতে হবে। এখন ঢাল বের করতে হলে আমাদের এই রেখার ঢাল বের করতে হবে, কারণ ওই রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এরকম দুইটা রেখা আছে। সেই দুইটা রেখার এখন সমীকরণ বের করতে হবে। নাম দিলাম আমি 1 নাম্বার। এখন 1 নাম্বার ঢাল আগে বের করি, তারপর 1 নাম্বার ঢাল বের করতে হলে এবি লাগবে। এবি ছাড়া আবার ঢালও বের করা যাবে না, আগে এবি বের করি তারপরে। খেয়াল করি। তো যেহেতু 6,2 বিন্দুতে 2:3 অন্তর্বিভক্ত হয়, সেহেতু আমরা বলতে পারি কি, ভুজ সরি ভুজ, এই যে 6,2 না, তাহলে 6 ইকুয়াল কি বলতে পারি, অন্তর্বিভক্তি সূত্র অনুযায়ী 2 ইন্টু ওই যে 0 প্লাস, আর 3 ইন্টু এই যে এ, 3 ইন্টু কত এ, অন্তর্বিভক্তি সূত্র ফেলতেছি নিচে 2 + 3, 3 2 5, 5 6 30, তাহলে 30/3, এ সমান 10 থাকবে। আর এবার হচ্ছে 2 এর জন্য অর্থাৎ কোটি বের করবো, তাহলে 3 ইন্টু এই যে 0
মানে 0, 2 ইন্টু এই যে বি 2b ডিভাইডেড বাই 3 প্লাস 2 আর কি, 3 2 5, 5 2 10, বি ইকুয়াল 5 থাকবে। এ পাইলাম বি পাইলাম, অতএব আমার এই 1 নং সরলরেখা সমীকরণটা কেমন আসবে দেখতে? এক্স বাই 10 প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল 1 না? 10 দিয়ে গুণ করে দেই, তাহলে এক্স প্লাস 2y ইকুয়াল 10। এই রেখাটা ঢাল কত? এই রেখার ঢাল -1/2 না? তার মানে এই -1/2 ঢাল বিশিষ্ট যে রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এরকম সরলরেখা ঢাল ধরলাম হচ্ছে, এই রেখার ঢাল ধরে নিলাম এম। 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এই দুটা রেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি কি 1045 ইকুয়াল প্লাস মাইনাস এম, এর ঢাল ধরছি কত? এম, ঠিক আছে? তাহলে m1 মাইনাস m2, মানে m মাইনাস মাইনাস হাফ, m প্লাস হাফ হয়ে যাবে নিচে 1 প্লাস m ইন্টু মাইনাস হাফ, 1 মাইনাস 1/2m থাকবে, সরি m/2 থাকবে, m বাই কত 2। তাহলে এখন একবার হচ্ছে 1 নিয়ে একবার প্লাস নিয়ে পাই, একবার মাইনাস নিয়ে পাই, আর এটা একটু নিচে নামাই দিই। তাহলে যখন প্লাস নিয়ে পাই তাহলে m প্লাস হাফ ইকুয়াল প্লাস নিলাম, হ্যাঁ, তাহলে 1 মাইনাস m বাই কত 2, m এর সাথে m/2 যোগ মানে 3m/2 থাকবে, আর 1 এর থেকে হাফ বাদ, হাফ থাকবে, 2 2 কাটা, m ইকুয়াল 1/3 থাকবে। এটা গেল একটা 45 ডিগ্রি। তো আর একটা না বের করলেও হয়, এখানে সরাসরি বোঝা যাচ্ছে আসলে m/2 -1, অবশ্যই m এর মানটা -3 আসবে, যেহেতু গুণফল -1 মিলতে হবে, 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ। তাহলে দুইটা সরলরেখা ঢাল পাইছি এবং ওরা 6 2 বিন্দুগামী। এখান থেকে সমীকরণটা বের করি, y-2 ইকুয়াল m ইন্টু x মাইনাস 4, সরি x মাইনাস 6। তাহলে 3y মাইনাস 3 2 6 ইকুয়াল x মাইনাস 6। এটা সে আগের ম্যাথ, x মাইনাস 3y সোজা জিনিস ইকুয়াল শুধু 0। আর আরেকটা কত? -3 ঢাল না? তাহলে y-2, এখানে হচ্ছে y-2 ইকুয়াল -3 ইন্টু x মাইনাস 6, তার -3x, এ পাশে আসলে +3x প্লাস y, মাইনাস মাইনাস প্লাস 3 6 18, আর এ পাশে আসলে -18 -20 ইকুয়াল 0। এই হচ্ছে আমার আরেকটা সমীকরণ। এরপরে যাই পরবর্তী ম্যাথে, দেখি এটাতে কি বলেছে। ডি নাম্বার, যেখানে 3x প্লাস 4y মাইনাস 2 রেখার উপর এত বিন্দু হইতে 15 একক দূরে অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সহজ একটা ম্যাথ, বেশি কিছু লিখবো না, সরাসরি 2 - 1 হইতে না, তাহলে 2 প্লাস, আরেকটা জিনিস খেয়াল করি, 3x প্লাস 4y মাইনাস 2 ইকুয়াল এত রেখার উপরে না, এই রেখার ঢাল কত? নেগেটিভ না? এই রেখার ঢাল কিন্তু নেগেটিভ, সুতরাং বিন্দুর স্থানাঙ্ক বের করার সময় একবার প্লাস করবো, একবার মাইনাস করবো, মানে 2 এর সাথে প্লাস করে দেবো একবার, আর -1 এর সাথে মাইনাস করে দেবো একবার। এখান থেকে একটা হিসাব পাবো, আরেকটা 2 এর সাথে মাইনাস, -1 এর সাথে প্লাস করে দেবো, উল্টা কাজ আর কি। টান দিলাম নিচে রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, উপরে দূরত্ব কত? 15, এখানে কত? 15। তাহলে আর এখানে কি থাকবে? y এর সহগের মডুলাস অর্থাৎ 4, এখানে x এর সহগের মডুলাস 3। সবার আশা করি জিনিসগুলো পারা উচিত। তাহলে এখানে হচ্ছে নিচে 5, উপরে 15, 3 3 4 12, 12 আর 2 14, কমা -1 মাইনাস, এখানে আছে 3 3 3 9, -9 -10। এই গেল একটা উত্তর। আর আরেকটার ক্ষেত্রে এটাই নিয়ে যায় নিচে, কপি পেস্ট করা কত ভালো কাজ। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে হচ্ছে 3 3 4 12, 2 এর থেকে 12 বাদ, -10 থাকবে। আর এখানে হচ্ছে -1 প্লাস না, তাহলে এখানে হচ্ছে 5 3 3 3 9, 9 থেকে একবার 8 থাকবে। এই হচ্ছে আমার আরেকটা উত্তর। এরপরে ম্যাথে যাই, এবার দেখি কি বলছে এখানে ই নাম্বারটাতে। এখানে 1 2 এবং -4 -10 বিন্দুগামী রেখা থেকে 2 একক দূরে এবং এত রেখার উপর অবস্থিত বিন্দু সময় স্থানাঙ্ক কত নির্ণয় করো। এরকম ম্যাথ আগে করে আসছিলাম না, দেখি সলভ করে দেখা যাক। আর যেসব উদ্ভট মান দিয়ে রাখছে এখানে, যেমন সবার আগে এই যে 1 2 এবং -4 -10 বিন্দুগামী রেখাটা বের করি, এত বিন্দুগামী রেখার সমীকরণটা বের করে ফেলি, এত বিন্দুগামী রেখা, দেখি কত আসবে। তাহলে x -1 ডিভাইডেড বাই 1 প্লাস 4 ইকুয়াল y -2 বাই 2 প্লাস 10। তাহলে 5 এখানে 12 গুণ করে দিই, তাহলে 12x - 12 ইকুয়াল 5y - 10। তার মানে 12x - 5y ইকুয়াল 2 থাকবে। তো যাই হোক, এটা পাইলাম, এক নাম্বার রেখা নাম দিলাম। আরেকটা রেখা কত আছে? x প্লাস 5y প্লাস x প্লাস 5y না, 5y প্লাস 13, এখানে হচ্ছে ইকুয়াল 13, এটা দিলাম 2 নাম্বার। তো ধরি 1 নং রেখাটা দেখতে এমন, 2 নং রেখাটা দেখতে এমন আর কি। এখন চাইছে কি সেটা একটু বুঝি, যে 1 নং রেখা হইতে বা এত বিন্দুগামী রেখা হইতে 2 একক দূরে এবং 2 নং রেখার উপরেই থাকা লাগবে, এরকম দুইটা বিন্দু আছে। মানে এই যে দূরত্ব আছে না, এই দূরত্ব এটা 2, এই যে দূরত্ব আছে না 2, এটা কত? 2 একক। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে,
এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ধরি যে বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক বা বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। এই আলফা কমা বিটা 2 নংকে সিদ্ধ করে এবং 1 নং থেকে যার লম্ব দূরত্ব 2 একক পরিমাণ। আলফা বিটা হইতে 1 নং রেখার লম্ব দূরত্ব 2 পরিমাণ এবং 2 নংকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন বানাবো, সেটা সলভ করে দেখবো মান কি আসে। সবার আগে আমরা এক কাজ করি, আলফা বিটা 1 নং থেকে লম্ব দূরত্ব 2 একক না, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আলফা বিটা হতে 1 নং এর দূরত্ব 2 একক, এটা আমাদের কি দেওয়া আছে। তাহলে আলফা বিটা থেকে 1 নং এর লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, আলফা বিটা সরাসরি বসাই দাও 1 নম্বরে। তাহলে 12 আলফা মাইনাস 5 বিটা মাইনাস 2 ডিভাইডেড বাই রুট 12 স্কোয়ার, এখানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা অবশ্যই মডুলাস দেওয়া লাগবে। এই লম্ব দূরত্বটা 2 দেওয়া আছে, তার নিচে 13, 13 দুগুণ 26, তার মানে 12 আলফা মাইনাস 5 বিটা মাইনাস 2 ইকুয়াল অবশ্যই প্লাস মাইনাস 26 থাকবে। এখান থেকে দুইটা ইকুয়েশন। আবার আলফা বিটা কিন্তু 2 নংয়ের উপর অবস্থিত, সুতরাং সিদ্ধ হবে এটা দিয়ে। তার মানে আলফা প্লাস 5 বিটা ইকুয়াল 13, নাম দিলাম এটা 3 নাম্বার। আর এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন বানাবো, দুইটা। তাহলে একটা থাকবে হচ্ছে 12 আলফা মাইনাস 5 বিটা, একবার প্লাস নিব, যদি আমরা প্লাস নেই 26 আর 2 কত হয় 28 ইকুয়াল 28, নাম দিলাম 4 নাম্বার। একবার মাইনাস নিব, 12 আলফা মাইনাস 5 বিটা ইকুয়াল মাইনাস 26 প্লাস 2 মাইনাস 24, নাম দিলাম 5 নাম্বার। এখন 3 এবং 4 সমাধান করবো একবার, 3 এবং 5 সমাধান করবো একবার, তাহলে দুইটা স্থানাঙ্ক পাওয়া যাবে। তাহলে আগে 3 ও 4 সমাধান করে পাই, বা সমাধান করি আর কি, দেখি কত আসে। ক্যালকুলেটর আছে, এটা হচ্ছে 3 এবং 4 না, তার মানে 1 5 13, 1 5 13 12, এটা আগে করে আসছিলাম না এরকম ম্যাথ, একই রকম ম্যাথ। এখান থেকে মানটা আসছে হচ্ছে 41/13 কমা 128/65, 128 কত 65। আর আমরা যদি এবার হচ্ছে 3 4 সমাধান করলাম না, এবার হচ্ছে 3 এবং 5 সমাধান করি, তাহলে 3 ও 5 সমাধান করে পাই। দেখি এটা করে কি পাওয়া যায়। 3 তোলায় আছে 5, জাস্ট এখানে 28 পরিবর্তে -24 বসাবো, -24 মাইনাস 11/13 36/13, এটা হচ্ছে -11/13 36/13। তাহলে এই দুটা বিন্দু হচ্ছে আমাদের কি নির্ণয় অ্যান্সার। এরপরে ম্যাথে আসি, আর দুইটা আছে মনে হয়, না কয়টা, হয়তো বা দুইটা আছে। এফ নাম্বার কি চাইছে এখানে, যে এত এত বিন্দুগামী রেখার উপর লম্ব আবার মূল বিন্দু হইতে 7 একক দূরে অবস্থিত রেখা সমূহের সমীকরণ নির্ণয় করো। সহজ ম্যাথ। সবার আগে -1,1, 3 4 রেখা বা বিন্দুগামী রেখার সমীকরণ বের করব। এত বিন্দুগামী রেখা দেখে কি আসবে, তাহলে -1,1 অর্থাৎ x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x1, x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 4। ঠিক হলো না, কি করলাম, x মাইনাস মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 3 y মাইনাস 1 1 মাইনাস 1 মাইনাস 4, ঠিকই আছে। তাহলে এখানে -3, এখানে -4, মাইনাস মাইনাস কাটা, 3 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো, 3x প্লাস 3 ইকুয়াল 4y মাইনাস 4। সব এই পাশে আনবো, তাহলে 3x মাইনাস 4y ইকুয়াল -7 থাকবে। নাম দিলাম 1 নাম্বার। তাহলে 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব যে কোনো রেখার সমীকরণ, 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ কেমন থাকবে, 4x প্লাস 3y ইকুয়াল k না, বা মাইনাস k বা প্লাস k ইকুয়াল 0, যাই দেখ সমস্যা নাই। তো এই যে 1 নং এর উপর লম্ব যে কোনো রেখা, এখন যে কোনো রেখা হইলে হবে না, ওই রেখাকে আবার মূল বিন্দু হইতে 7 একক দূরেও থাকা লাগবে। তাহলে মূল বিন্দু হতে 2 এর দূরত্ব 7 একক। কত একক, 7 একক। 2 এর দূরত্ব 7 একক। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কেমনে বের করবো, মূল বিন্দু এখানে বসাই দিব, অর্থাৎ 4 × 0 প্লাস 3 × 0 প্লাস k ডিভাইডেড বাই রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অবশ্যই মডুলাস দেওয়া লাগবে, ইকুয়াল দূরত্ব কত 7। এখান থেকে k ইকুয়াল 5 7 35 প্লাস মাইনাস 35 আসবে। এই মানটা আমরা 2 নঙ্গে বসাই পাই। তাহলে 4x প্লাস 3y প্লাস মাইনাস 35 ইকুয়াল কত 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এর পরবর্তী ম্যাথে আসি, লাস্ট ম্যাথ আজকের মতো। দুটো রেখা আছে, রেখা দুটির অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড অক্ষদ্বয়ের সাথে আবার যে ত্রিভুজ গঠন করে তার ভরকেন্দ্র নির্ণয় করো। তাহলে দেখি সবার আগে কি করবো, যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড এটাকে বের করব। এটা যতটা সম্ভব একটু ছোট করে করার চেষ্টা করি, এমনি থেকে বড় ম্যাথ, এইসব ম্যাথ আগে অনেক করে অভ্যস্ত হয়ে গেছে,
সবারই হাত কিন্তু পাকা হয়ে যাওয়ার কথা এতক্ষণে। 12x মাইনাস 5y মাইনাস 2 ইকুয়াল 0। তো 1 এবং 2 নং লেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক লাগবে। তাই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আমরা তো প্লাস মাইনাস দিয়ে দুইটা পাই, বুঝবো কেমন সূক্ষ্মকোণ A1 A2 প্লাস B1 B2 এর মানটা কেমন সেটা একটু চেক করতে হবে তারপর। তাহলে এখন A1 A2 প্লাস B1 B2 মানটা চেক করে দেখি কত আসে। তাহলে 3 আর 12 3 12 এইটা আমি রেখে দিই 3 ইন্টু 12 প্লাস 4 ইন্টু মাইনাস 5 36 4 5 20। এটা অবশ্যই কি গ্রেটার দেন 0। তার মানে আমরা পজিটিভ চিহ্ন হইতে স্থূলকোণ পাবো আর নেগেটিভ চিহ্ন হইতে সূক্ষ্মকোণ পাবো। অতএব সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বা অতএব সমদ্বিখণ্ডক বলতে পারি। সমদ্বিখণ্ডক অবশ্যই নেগেটিভ চিহ্ন হইতে পাবো 3x প্লাস 4y মাইনাস 11 ডিভাইডেড বাই 5 একবার করলাম ইকুয়াল মাইনাস, এখানে 13 থাকবে রুট 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার করলে 12x মাইনাস 5y মাইনাস 2 থাকবে। 13 দিয়ে গুণ করি 3 13 39x, 13 যখন 26 যখন 52y মাইনাস 11 ইন্টু 13 না, তাহলে এখানে আছে 11 ইন্টু 13 143। আর এখানে মাইনাস 5 দিয়ে গুণ করবো মাইনাস 5 12 60x 60x 5 5 25y প্লাস 25y মাইনাস 7 প্লাস 5 2 10। সব এ পাশে নিয়ে আসে, তাহলে 60 যোগ 39 এটা অবশ্যই 99 এক্স, এখানে আছে 52 থেকে 25 বার, তাহলে 25 25 2 27 27 ওয়াই থাকবে। আর এখানে আছে মাইনাস 143 মাইনাস 10 মাইনাস 153 থাকবে। এই ম্যাথ মনে হয় কিন্তু করেছি, এরকম 99 আবার আসছিল একবার একবার আসছিল মনে হয় যে 9 দিয়ে ভাগ করছিলাম। তো 9 দিয়ে ভাগ করলে এখানে 11x 3 9 27 3y, আর এখানে 153 অবশ্যই ভাগ যাবে, এই যে 17 আসে মাইনাস 17 ইকুয়াল 0। এটা গেলে হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সমীকরণ সেইটা। এখন এই সমদ্বিখণ্ডকটা আবার অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ গঠন করে, তার ভরকেন্দ্র আবার লাগবে। একটু মডিফাই করে দিই, এটা সুন্দর করে সুন্দর লাগবে তাহলে দেখতে এটা। তাহলে এখানে এক্স বাই 17 পাশে দিলাম মনে মনে, ভাগ করে দিলাম 17/11 প্লাস ওয়াই বাই 17/3 ইকুয়াল 0। তার মানে এই যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের স্থানাঙ্ক একটা 17/11, 0, এটা হচ্ছে 0,17/3, এটা হচ্ছে 0,0। এটা হচ্ছে কি একটা ত্রিভুজ গঠন করলো। এখন এই ত্রিভুজে কি লাগবে, ভরকেন্দ্র লাগবে। অতএব ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি করবো, 3টা ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো না, এটা কি 17/11 না, তাহলে 17/11 প্লাস 0 প্লাস 0 বাই কত 3 3 11 33 17/33 থাকবে। আর 17/3 প্লাস 0 প্লাস 0/3 17/3 থেকে 9 থাকবে, 17 বাই কত 9। এই হচ্ছে আমার নির্ণয় ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তো এই ছিল হচ্ছে 13 নম্বর ম্যাথগুলা, সহজ ম্যাথ। আমরা আরেক দিনে এই সরলরেখাটা শেষ করে ফেলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।